করে আমার ছিল অন্তত আমাদের ওই জায়গায় দেখা হয়তো বেশি, কারণ আমাদের লোন পাস করতে দাউদকান্দি আসা লাগতো। প্রতিদিনই আমরা একজন না হয় একজন আসতেই হতো। আর তাছাড়া মাসিক মিটিং এ এবং ক্লোজিং রিপোর্টে আমি ছিলাম ওই যে ব্রাঞ্চের সিনিয়র। এসব ক্ষেত্রে আমারই বেশি আশা লাগতো, ইমার্জেন্সি যেসব কাজ এটা নিয়ে আমার আশা লাগতো। আমার পরে ছিল বাচ্চা ভাই, কিন্তু উনি ওই দাউদকান্দি অফিসে কোনো সময় যাইতে চাইতো না। উনি দাউদকান্দি লোন পাস করাইতে যাবে এটা করতো যে কবে কিটা যায়, উনি লোন রেডি করতো, ডিসবার্স কমপ্লিট করতো, কইরে কারণে বলতো না যে ভাই আমার লোন আছে। উনি খেয়াল থাকতো যে কবে কোন সময় দাউদকান্দি কিটা যায়, সেই হিসাবে আমাদের কাছে পাঠাইতো। দাউদকান্দির স্টাফগুলো আমাদের এক এরিয়া হিসাবে দাউদকান্দি নর্থ অফিসের স্টাফগুলোর সাথে খুবই ভালো আমাদের, অন্তত আমার মিল ছিল। সেই হিসাবে আমি দাউদকান্দি থেকে পদোন্নতি নিয়ে ইলেটগঞ্জে আসলাম। আসার পর ইলেটগঞ্জে আসলাম প্রথম, এসে আমার সালিয়াকান্দি পাহাড়পুর নিয়ে নতুন এরিয়া হলো, ওই জায়গা আমার দিল। এই যা ইলেটগঞ্জের এরিয়া ম্যানেজারই আমার ওই জায়গা পরিচয় করাই দিয়ে আসলো। যাই হোক, ওখানে 4 বছর থাকার পর আমি চলে আসলাম ইলেটগঞ্জ এরিয়াতে। ইলেটগঞ্জ এরিয়ায় আসার পর দেখি যে আসার পর কাজটা তেমন ভালো না, কারণ বড়োয়ার বৃদ্ধি তেমন হয় না, বিজনেসটা ভালো হয়। আর আমি আসার সময় শুনে আসছি যে শব্দপুরের লোক খুবই বাটপার, এই জায়গা বাইর দিকে শুনে লোক দিয়ে আসার পর পারফরমেন্স তেমন ভালো ছিল না, গ্রোথও ভালো ছিল না। পরে আমি আসার পর একদিন মোটর সাইকেলে বসে, যদিও আমাদের প্রতিষ্ঠানের স্টাফকে গাড়িতে নেওয়া নিষেধ, তারপরেও আমি ওই যে আমি কিন্তু সালিয়াকান্দি আমার কোহিনুর আমার ছিল 4 বছর থেকে আসছি, একদিন আমার গাড়িতে উঠাইনি 4 বছরের ভিতর। তার লোনটা আমি কিভাবে দেখতাম, তারে অন্য স্টাফের লোনটা দেখাইতে বলতাম, অথবা আমি যাই কাগজে লিস্টে দিতাম কোন কোন লোন আছে, অন্য একটা স্টাফ নিয়ে যাই লোন পরিদর্শন করতাম। সে আমার সহকর্মী ছিল, সেই হিসাবে আমি গাড়িতে উঠাইলাম যে আপা চলেন আপনার লোন দিয়ে আসি। অনেক ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের যে নিয়ম আছে এটা 100% আমরা পালন করতে পারি না। বললাম যে আপা আসলে কি সমস্যা, আপনার তো বড় করছে না, বড় আর বাড়াইতে পারেন না। পরে আপা বললো যে ভাই আমি তো আগে কাজ করছি, কিছু পাই নাই জীবনে, আমার মনে হয় আমি অবহেলা পাইছি, আমি এমন সিদ্ধান্ত নিতে চাইছি এক সময় আমি চাকরি থেকে লিভ নিব। তো আশা করে বললাম যে আপা আমি মোটামুটি খারাপ মন্দ ভালো মন্দ নিজেরটা বুঝি না, নিজের কথা কিন্তু অন্যজন ভালো দেখতে পারে, নিজেরটা নিজে ভুল ভ্রান্তি খুবই ধরা কষ্ট। বললাম যে আপা আমি এমন ম্যানেজমেন্ট, আপনি আমার সহকর্মী ছিলেন, আপনি এই আশাই করেন না যে ভাই তো দাউদকান্দি আমাদের সহকর্মী ছিল, ভাই মনে হয় আমারে কিছু দিব। আমি আপনারে তখনই দিতে পারবো যখন আপনার অ্যাচিভমেন্ট পাবো। তা আপনার বড়োয়ারের বৃদ্ধির হার খুবই খারাপ আছে, এবং যে যে কম্পোনেন্ট আছে আমি বললাম যে এই কম্পোনেন্টগুলোতে আপনি যদি ভালো করতে পারেন অবশ্যই কিছু পাবেন। তা সেই হিসাবে আমার মনে হয় আমার যতদূর তার কাম্য ছিল আমি সেটা দিতে পারছি। সাথে সাথে আমাদের ওই যে ভাই যেটা বললো এরিয়া ম্যানেজারের লিস্ট আসলো, ওই জায়গায় আমাদের একটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, এই ক্রাইটেরিয়ার ভিতরে যদি পড়ে এদের নাম অ্যাড করা যাবে। তা দেখলাম যে আপার 2টা ক্রাইটেরিয়া ঠিক আছে, একটা ক্রাইটেরিয়া আছে পরপর 3 বছর পিবি পাইতে হবে, কিন্তু আপার তো আগের 2 বছর পাইনি, এই বছরই প্রথম পাইছে। তারপরেও আমি পাইছে কি তখনও কিন্তু রিপোর্ট মানে ই হয় হয়নি, এই সময় নেই পরে আমি বাইরের সাথে পরামর্শ দিলাম ভাই কি করবো, ভাই দিয়ে দেন বাইরের কাছে ইয়ার কাছে করি। পরে আমি নতুন হিসাবে এরকম কাজটা আমি আগে কোনোদিন করি নাই, আমি করতে চাচ্ছি আবার ভিতরে যে আরেম ভাই আবার আমাদের একটু তো এইসব বিষয়ে খুবই সিনসিয়ারলি দেখে। যদি আমাদের কল দেয় ভাই আশা তো কত বছর পাইনি, আপনি এর নাম দিলেন কেন? দিলাম ভয়ে ভয়ে। আরে আমার তারে নিয়ে আশায় ছিল, আমার যে প্রত্যাশা তারে আমি এই বছর নামটা দেবো, ওই যে ইউনুস ভাইয়ের নাম দিছিলাম আর কাকের নাম 3 জনের নাম দিছিলাম, 3-4 জনের, হ্যাঁ মানে এক্সট্রা ঢুকাইছিলাম। তা আমার তারে নিয়ে আশায় ছিল যে এবছর পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে একটু সিস্টেম আসুক, বুঝুক বিষয়টা। তা সে যে প্রথম বলেই ছক্কা মেরে দিচ্ছে, এবং তার সে যে ভাইবা দেবে, ভাইও সবসময় বলছে যখন রিটার্নে টিকাবার ভাইও বলছে, আমাদের নাফিজা আপাও বলছে যে আশা আপা টিকে যাবে। আমারও কেমন যেন বিশ্বাস ছিল, যার দিনও আমার সাথে দেখা হয়েছিল দোকানের সামনে, আমার সাথে কথা বলে গেছে ভাইবা দিয়ে আসবে।
তখন আমার বলছে যে সাথে না আশা বা আমারও তার মানে কিছুটা দেরি হয়ে গেছে তার পরিবর্তন দেখলে বোঝা যায় যে এই স্টাফের কিছু একটা পরিবর্তন ছিল সেই তাই সে প্রথম বলে শখটা মাইরে আমার আপা প্রথম বছরেই যাই হোক আমার এরিয়া থেকে আমাদের রিজিয়নে 3 জন নাকি 4 জন 4 জন টিকছে, তার ভিতর আশা আপা টিকছে। আমার অবশ্যই আশা ছিল আরো 2-1 জন আমার টিম থেকে টেকবে, যাই হোক এবছর হয়নি। তাদের জন্য এই ভবিষ্যতে দোয়া থাকলো, তাদের জন্য আগামী বছর হয়ে যাবে। আর আশা আপার জন্য দোয়া থাকলো, যেহেতু ভাগ্য আপনার পক্ষে ছিল, কারণ কপাল বা মুসলমান হিন্দু জানি না, হিন্দুরা কি বলেন জানি না, আমরা আমাদের মুসলমানরা মতো আমাদের এটা ভাগ্য বিশ্বাস। বিশ্বাস করি। অবশ্যই হ্যাঁ, ভাগ্যে তাই ছিল, ভাগ্যে সৃষ্টিকর্তা থাকলে রাখছিল, সিস্টেমে হয়তো করে আমার দেয়। হাতেই সে হয়ে যাবে। এরিয়া ম্যানেজার হবে, এটা করতে পারলেন। ওভাবেই হয়ে তা দোয়া করি, আমারও ম্যানেজমেন্ট তো দেখছেন, আগেরও 2টা ম্যানেজমেন্ট পার করে আসছেন। ম্যানেজমেন্ট আমি যেটা মনে করি, আপনারা কিছু মনে করেন না, আমি মনে করি আমার একটা স্টাফ কাজ করতেছে না, ওই স্টাফের টর্চারিং করে আমি সাময়িকভাবে কাজ করাইতে পারবো, 1-2 দিনই মন থেকে পারবো। তার কাছ থেকে আমি একটা অ্যাসিভমেন্ট জোর করে আনতে পারবো। কিন্তু তারা যদি আমি মোটিভেশন দিয়ে তার যদি তার দায়িত্ব কি কর্তব্য বুঝাই কি দেয়া। এটা যদি আমি বুঝাইতে পারি, তাহলে আমার ওই অ্যাসিভমেন্টটা আজীবন আসবে। আমি সর্বদা চেষ্টা করি আমার স্টাফকে আমি বুঝাই, আমি তার দায়িত্ব কি কর্তব্য কি তার ভুল ভ্রান্তি কোথায় আছে এটা বোঝানোর চেষ্টা করি। যদি বোঝানোর চেষ্টা করি, অনেক ক্ষেত্রে হয়তো সফল হই, অনেক ক্ষেত্রে সফল হই না, এটা চেষ্টা করে আমি তাদের থেকে কাজ আদায় করার চেষ্টা করি। যেহেতু ম্যানেজমেন্টে আপনি যাইতেছেন, সিওর কাজ এবং ম্যানেজমেন্টের কাজের ক্ষেত্রে এক্ষেত্রে অনেকটা তফাৎ আছে। আপনি যদি যাই সিওর মতো কাজ করেন, এই জায়গায় কিন্তু ভাই অ্যাসাইনমেন্ট আসবে না। আর বিশেষ করে সিওদের সুযোগ সুবিধা ভাই কিন্তু আগেই বলছে, যার যে আমি কিন্তু আমার এই অনেক আগের কথা বাদ দিই, এই যে কয়দিন আগে পূজা কিসের ছুটি গেল আপনাদের একটা বিজয় দিবস। 16ই ডিসেম্বর, আমি কিন্তু সকালে মিটিং করে বলছি আমি একটা স্টাফরেও ছাড়বো না, অথচ ওই দিন আমার কয়েকজন ছুটি দিলাম 3 জন, আর ওই অফিসে আপা মনে হয় দিছিল নাকি জানি না 4-5। আমি সকালে সিদ্ধান্ত নিয়েছি, মিটিংয়ে বলছি আজকে ভাই আমার কাছে কেউ ছুটি চাবেন না, আমি ছুটি দিতে পারবো না, ছুটি একমাত্র দিব ওই অরূপদার বাড়ি নাটক, আশাবুলির বাড়ি নাটক, ওই যে ইউনুসবার বাড়ি, ওই যে দূরে যারা আছে তারাও যদি ছুটি চায় আমি 4 দিন ছুটি বানাই, এইগুলো ছাড়তে পারবো। তো লাস্টে দেখা গেল আমার নুরুল্লাহ মিলির বাড়ি কুমিল্লা, আমার নিপার বাড়ি কুমিল্লা, মানে কাছে কাছে যারা সবাই ছুটি নিয়ে আমার ছাড়তে হলো। তা সিওদের সুযোগ সুবিধা অবশ্যই দেখবেন, আর সিও আপনারাও দেখবেন, ম্যানেজমেন্ট করলে আপনারও মন মানসিকতা অবস্থা সব সময় ভালো থাকবে না, এক সময় খারাপ থাকবে, এক সময় ভালো থাকবে। যখন আপনার মন মানসিক অবস্থা খারাপ থাকে, একজন একটা ভালো কথা বললেও আপনার কাছ থেকে নেগেটিভ একটা বাক্য সে শুনবে। তা সিওদের ক্ষেত্রে তারা আপনার স্টাফ, অনেক ক্ষেত্রেও সিওদের ভিতরে আমরা সবাই একই মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, তাদেরও কিন্তু এই বিষয়গুলো হয়। অনেক সময় তো ভুল কর্মে হোক বা যেভাবে হোক স্টাফরা কিন্তু একটা রাগ কথা বা আপনার সাথে কথাটা যায় না এরকম কথা চলে আসে বা বলে ফেলে। এইটা ওই সময় কিছু না বলে পরবর্তীতে দেখবেন যে আপনি যদি কিছু না বলেন, তার সাথে ভালো ব্যবহার করবেন, ওই সিও বাধ্য হবে আপনার কাছে ক্ষমা চাইতে, যাবা ওই সময় আমি, অথবা আপনি বলতে পারলেন, রাগ না করে বলতে পারেন যে ভাই কি অমক, আপনি যে ওই সময় আমার সাথে এই ব্যবহারটা করছেন, আসলে আপনার ব্যবহারটা কি ঠিক ছিল। দেখবেন বুদ্ধিমান সিও যদি হয়, ওই সময় না হোক 1 ঘন্টা পরে আসে হোক আপনার সাথে কথা বলে আপনার কাছে মাপ চাবে, ক্ষমা চাবে। সিওদের সুযোগ সুবিধা দেখবেন। আর এরিয়া ম্যানেজারের চাকরিটা থাকে হয়েছে সিওদের উপর নির্ভরশীল। সিওরা যদি আপনার সম্পর্কে সব সিও, আপনার টিমে 10 জন সিও আছে, 10 জনই যদি খারাপ কমেন্টস করে, হয়তো আপনার সামনে কেউ বলবে না, যে ভিতরে ভিতরে বাইরে অপচরে সবাই আপনার খারাপ বলবে, কেউ বলবে না যে ওই ম্যানেজমেন্টের লোকটা ভালো। এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন। আর কাজ ভালো মন্দ, মাইক্রো ফাইন্যান্স দেখবেন প্রোগ্রাম একসময় ভালো হবে, একসময় খারাপ হবে, এক্ষেত্রে কোনো সময় আপনি হতাশ হবেন না। হতাশ হলেন মানে আপনি আপনার দায়িত্ব থেকে চলে গেলেন, তখন আপনি কাজ করতে পারবেন না। মাইক্রো ফাইন্যান্সে একসময় ভালো পারফরমেন্স হবে, পারফরমেন্স গ্রোথের একটা নির্দিষ্ট সীমা আছে, ওই সীমা যখন অতিক্রম করতে যাবে তখন আপনার প্রোগ্রাম অটোমেটিকলি খারাপের দিকে যাবে। আবার 6 মাস 1 বছর খারাপ থাকবে, আবার নতুন করে প্রোগ্রাম ভালোর দিকে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর যদিও আমার সহকর্মী ছিলেন আগে, আমি আপনার ম্যানেজমেন্ট, তা আপনার কাছে দোয়া থাকলো, সবার মতো আমি দোয়া করি।
আপনার পরিবার নিয়ে প্রথমত দোয়া করি পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন। আর যেখানে যান আপনার যে সাফল্য, এই সাফল্য ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখতে পারবেন। এবং আমাদের আরেম ভাইয়ের টিম থেকে বা আমার টিম থেকে একজন লোক সহকারী এরিয়া ম্যানেজার বা 1 বছর পরে এরিয়া ম্যানেজারই বলবো, এরিয়া ম্যানেজার হিসাবে বিদায় নিচ্ছেন। ভবিষ্যতে আপনার কাজকর্মের মাধ্যমে ওই এলাকার বা ওই এলাকার আরেম বলবে যে না, ইলেকট্রনিক্স এরিয়া থেকে একটা স্টাফ আসছে বা কুমিল্লা 2 থেকে একটা স্টাফ আসছে, না স্টাফটা মানবিক একটা স্টাফ, সে সবার প্রতি সহানুভূতিশীল। আরেকটা বিষয় আমার ভিতরে গ্যাপ ছিল, আমি যখন প্রথম এরিয়া ম্যানেজার হই আমি অন্য প্রোগ্রামের ডিএম হোক আরএম হোক আসলে একটু কথা বলতে ভয় পাইতাম। প্রথমে সবার ক্ষেত্রে এরকম বিষয়টা হয়। আমি আপনার আগের থেকেই বলে দিচ্ছি, অন্য প্রোগ্রামের আরএম হোক ডিএম হোক আপনার রুমে যাক না যাক, আপনার সাথে কথা বলুক বা না বলুক, আপনি বসে যায় বলবেন যে একটু বসবেন 2 মিনিট, ভাই কেমন আছেন, কুশলতা বিনিময় করবেন, 5 মিনিট সময় দেওয়ার চেষ্টা করবেন। এতে দেখবেন যে আপনার ফিউচারটা অনেক ডেভেলপ হবে, আপনার অনেক প্রোগ্রামের ম্যানেজমেন্ট শিখবে, ভবিষ্যতের উপরে ওটার ক্ষেত্রে এগুলো অনেক কাজ দেবে। যাই হোক, আর আমাদের অনেক সময় নিয়ে ফেললাম। আপনার জন্য দোয়া থাকলো, যেখানে যাচ্ছেন আল্লাহ যেন আপনাকে ভালোভাবে আপনার যে উদ্দেশ্য আছে সফলভাবে সেইভাবে কাজ করতে পারেন এবং আপনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এবং ভবিষ্যতে প্রায় যে প্রতিষ্ঠানের ভালো একটা পর্যায়ে যেতে পারেন, এই দোয়া করেই আমি আমার 2 কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।